আজকে আমি একটু ভিন্ন স্টাইলে ডিম ভাজি করব। এইভাবে ডিম ভাজি করলে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর কে কে এইভাবে ডিম ভাজি করে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যারা কখনোই খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এভাবে ডিম ভাজি করলে কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। তো তার জন্য প্রথমে আমি ছোট সাইজের একটা আলু কুচিয়ে নিয়েছি, আর আলুটা একদম কুচি কুচি করে নিয়েছি। তারপর এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষলে কষলে একদম নরম করে নিচ্ছি। এরপর একটা ডিম ভেঙে তার মধ্যে সামান্য একটু হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এই মাখামাখি কাজটা কিন্তু হাত দিয়েই ভালো করে করতে হয়, চামিচ দিয়ে করলে ভালো একটা মিশে না সব মশলাগুলো। এরপর একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে ডিমটা ঢেলে দিলাম। তারপর ডিমটা হাত দিয়ে ছড়িয়ে দিয়ে দেন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে ডিমটা ভাজতে হবে, না হলে ডিমটা পুড়ে যাবে, আলুটা সিদ্ধ হবে না। ডিমের এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিব। আর উল্টে দেওয়ার পরে আমি আবারও ঢেকে রেখে দিব। আর এইভাবে ডিম ভাজার কারণ হচ্ছে আজকে আমার পান্তা ভাত খেতে ইচ্ছা করছে, মানে প্রতিদিন হচ্ছে রুটি পরোটা খেতে খেতে আর ভালো লাগে না। তো আজকে ভাবলাম একটু পানি ভাত খাবো, তার জন্য হচ্ছে ডিম আর হচ্ছে শুকনো মরিচ, এটাই হচ্ছে আমার কাছে অনেক বেশি মজা লাগে তরকারির থেকে। তো সেজন্যই হচ্ছে এভাবে ডিম ভেজে নিয়েছি। তো আমার ভাতও রেডি, ডিম ভাজাও রেডি। এখন হচ্ছে একটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি খাবো। এভাবে একবার হলো ডিম ভাজি করে খেয়ে দেখবেন, সাধারণ ডিম ভাজির থেকে অনেক বেশি মজা লাগে এটা।